আমাকে দেখাবেন? ওয়েল, আমি 1685 সালে ইটালিতে জন্মেছিলাম আর কোলনেতে এসেছি 1909 সালে। কোলন তখন ব্যবসার একটা কেন্দ্র ছিল। এছাড়াও সেই সময় বেশিরভাগ ইউরোপিয়ান শহরে বাজে গন্ধ ছিল আর লোকেদের গায়েও কাছে গভীর কুয়ো ছিল না, তাই তারা যথেষ্ট জল পেত না আর স্নানও করতো না। তো আপনার কাছে একটা স্নান না করা লোক আর একটা বাজে দুর্গন্ধ জায়গা ছিল। ধনী ব্যক্তিরা তখন পারফিউম ব্যবহার করে গন্ধ ঢাকার চেষ্টা করত, কিন্তু দুর্ভাগ্যবশত লোকেরা সেই সব পারফিউমই ব্যবহার করত যেগুলোর উগ্র গন্ধ ছিল, গোলাপ বা কস্তুরী মৃগের গন্ধের মতো। আর যদি আপনি এটাকে সেই লোকেদের সাথে মিলিয়ে দেন যাদের গন্ধ নেই, তাহলে সবকটা মিশে একটা বাজে গন্ধ হতো। আমি ছিলাম প্রথম একজন যিনি সবার আগে একটা হালকা পারফিউম প্রচলন করেছিলাম। কোলনে থাকা আমার ভাইকে জানালাম একটা নতুন গন্ধ খুঁজে পেয়েছি যা ইটালির বসন্তের সকালের কথা মনে করায়, আর এটা আমার হোম টাউনের নামে রেখেছি ইউ ডে কোলন, ওয়াটার ফ্রম কোলন। আর এই পারফিউম আমাকে গোটা বিশ্বে বিখ্যাত করে তুলেছে খুবই অল্প সময়ের মধ্যে। তো আমি একজন সেলিব্রিটির সামনে আছি। যদি 18 শতাব্দীর সেলিব্রিটি বলেন তাহলে হ্যাঁ। যদি আপনার এই জায়গাটা ভালো লাগে তাহলে আমি এই জায়গাটা আপনাকে ঘুরে দেখাবো, আপনাকে কিছু হ্যাঁ, বটল অবশ্যই। দেখাবো, হ্যাঁ, আপনার আমি ভালো আপনাকে লাগতে পারে। ফলো করব। আসুন আমরা যাই। তো এই বাড়িটা হচ্ছে অনেক বড় একটা শিল্প, কিন্তু যেখানে আমরা আছি সেটা হলো আসল সিলোটস, যেটা এখানে প্রায় 100 বছর আগে ছিল। মনে হচ্ছে সেই সময় ফিরে হ্যাঁ, গেছি। আপনি আমার 1680 সালের ইলেকট্রন চেয়ারটা দেখতে পাচ্ছেন, যেটা পর্তুগাল থেকে আনা। তো আপনি কি এটাতে বসতে চান? হ্যাঁ, অবশ্যই বসতে চাই। আপনি আমাকে বলুন যে আপনি এই টেবিলে কি করতেন। এটা ভীষণই গুরুত্বপূর্ণ। ওয়েল, আমি অবশ্যই একজন পারফিউম প্রস্তুতকারক ছিলাম, কিন্তু তার সাথে আমি একজন মার্চেন্টও ছিলাম। আর আমি একজন মার্চেন্ট হিসেবে 20 থেকে 30টা চিঠি বিভিন্ন ক্রেতাদের লিখেছিলাম। আপনি এখনো এই চিঠিগুলো পড়তে পারেন। এই সব Wow. চিঠি থেকে আমরা এখানে কিছু বটল খুঁজে পেয়েছি। নেপোলিয়ন একদিনে একটা বটলই ব্যবহার করতেন। প্রতিদিন? হ্যাঁ, আর এটা খুব দামি ছিল কারণ সব প্রাকৃতিক উপাদানের মধ্যে ব্যবহার করা হতো। এদের মধ্যে একটা বটলের দাম প্রায় 2000 ইউরোস হতে পারে আজকের দিনে। 2000 ইউরোস? হ্যাঁ, তো নেপোলিয়ন একটা পারফিউমের পিছনে 2000 ইউরো খরচ করত। এটা অদ্ভুত। আর আমি এখন আপনার পারফিউমের গন্ধ শুকছি। এটা এখানে লাগিয়েছি। এটার গন্ধটা অসাধারণ, খুব ফ্রেশ। আপনি কি আমাকে একটু বলবেন যে এই পারফিউমে কি আছে, যদি পারেন? অবশ্যই, পরের ঘরে চলুন আর ওখানে গিয়ে হ্যাঁ। কিছু ইনগ্রেডিয়েন্টস দেখাবো। তো চলুন আপনাকে কিছু স্মেল শোকাই। ওয়েল, প্রথম পারফিউম প্রস্তুতকারক শুধুমাত্র ভারী উপাদান ব্যবহার করত, আর আমি যেটা এখানে ব্যবহার করি সেটা হলো একটা ভারী উপাদান। এটা হলো ভারী উপাদান, এটা গোলাপ। তো একবার ভাবুন, যেসব লোকেরা কয়েক মাস ধরে স্নান করতো না তারা এসব মাখতো। আমি এখান থেকে এই গন্ধটা নিতে পারি? হ্যাঁ, এটা ভীষণ স্ট্রং। এটা কিছুটা ভালো, কিন্তু যেসব লোকেরা স্নান করতো না তাদের জন্য হ্যাঁ, নয়। এটা অনেকটা ল্যাবের মতো লাগছে। ইয়েস, আই লাভ ইট। অনেকটা। যেমন ধরুন বারবন ওয়াটার, একেবারে প্রথম লোকেরা ব্যবহার করতো এটার জন্য। শুকে দেখুন একবার। একেবারে আলাদা। এটা একেবারেই আলাদা। এটা বেশ মজার, কারণ গোলাপের গন্ধটা আমি পাচ্ছিলাম আর এটাতে বেশ বেশ অদ্ভুত একটা এটা গন্ধ ভালো, রয়েছে। তাই নয় কি? আপনার কেমন লেগেছে? হ্যাঁ, আছে। আমার তো বেশ ভালো লাগে এটা। আর কিছু যদি এটার গন্ধ শুকতে চান তো ওটাও বারবন ওয়াটার